এরে আম্মা জান, ঘরের মধ্যে থাকবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, স্বামীর জন্য দোয়া করবেন। কারণ স্বামী দিন নাই রাত নাই, কোন স্বামী নিজে খাইয়া বাঁচিয়া আনন্দ করবে এই জন্য কোন স্বামী কামাই করে না। স্বামীর দিন নাই রাত নাই, কষ্টের একমাত্র টার্গেট আমার স্ত্রী আমার সন্তান যেন আনন্দিত হয়। এই জন্য নিজের জামা কেনার চিন্তা করে না, স্ত্রী বলছে এটা দাও, রেডি। টাকা নাই, স্ত্রী বলেও নাই যে টাকা নাই, বন্ধুর থেকে দাঁড় কইরা স্ত্রীর মন রক্ষা করলো, সন্তানের জামা কাপড় দিতেছে, নিজের জামা কাপড় লাগবে একবার চিন্তাও করেন। আর আমরা আম্মা জানেরও এত নিষ্ঠুর, খাইলো না না খাইলো, পেট ভরলো না না ভরলো, খেয়াল নাই, নিজেরটা পাইলেই শান্তি, পাইয়াও যদি শুকর আদায় করতো তাও না, একটু স্বার্থে আঘাত লাগলে এই ঘরে আইসা জীবনে শান্তি হইল। আম্মা জানদের এটা চূড়ান্ত একটি খারাপ অভ্যাস। হাদিস শরীফে নবী বলেন, যেই নারী জীবন ভর স্বামীর খেদমত করিয়া আমল করিয়া কখনো যদি বলে এই স্বামীর ঘরে এসে শান্তি পাই না, জীবনের সব আমল বরবাদ, সব আমল বরবাদ। আর অথচ নারীর দাম কত? নবীর স্ত্রীর কাছে একজন নারী গিয়ে কয়, আরে পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, ঈদগায় যায় কত সওয়াব, আমগো নারীকে কপাল খারাপ। আম্মা জান নবীর কাছে গেলেন, নবী জবাব দিলেন, সমস্ত নারীদের জানায় দাও, এরে নারীরা, পুরুষেরা জুমায় যাবে, ঈদগায় যাবে, জিহাদে যাবে, জানাজায় যাবে, তুমি ঘরের মধ্যে থাকিয়া নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানের আদর্শওয়ালা বানাও। পুরুষেরা বাইরে গিয়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানদের আমার আল্লাহ ঘরের মধ্যে সেই সম পরিমাণ সওয়াব দান করবে। কয়দিনের দুনিয়া, আর বাইচা থেকে লাভ কি? এখন স্বামী অন্য চিন্তা, স্ত্রী একজন আছে আর একটা বিবাহ করবে, এই তালে আছে, তো দুনিয়ার জাহান্নাম তৈরি হয়ে গেছে। আম্মা জান আর কয়দিন এই আনন্দ করবেন? তওবা করে এটা সন্তান মানুষ বানায় যান, কিচ্ছু দরকার নাই। আপনি সন্তানকে যদি একটু কলিজা দিয়া দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটারে আদর্শ মানুষ বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও। যুবকদেরও বলবো, যুবক, আমি হাফিজুর রহমানের কোনো এলেম নাই, কোনো আমল নাই, নিশ্চিত কিচ্ছু নাই, তারপরও আল্লাহ তোমার ময়দানে এই চকরিয়ার জমিনে রাত্র 12টার পর পর্যন্ত আসিয়া আমাকে বয়ান করতে হইল, তোমরাও বসে রইলা। একমাত্র এর কারণ, এর মোহাব্বত আর এর সম্মানের পিছনে আমার মায়ের দোয়া, বাবার দোয়া আর খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। হ্যাঁ, বান্দার চাওয়াটা যদি আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়, তখন বান্দার আশাও পূরণ হয়ে যাবে। নমরুদ নামের বান্দা চেয়েছিল জমিনের মধ্যে ইব্রাহিম নামের কোন বান্দা আসতে দিবে না, পাইলে জবাই করে দাও। আল্লাহর সিদ্ধান্ত, ইব্রাহিম আসবেই না। ও নমরুদ, তোর নাকের ডগায় আমি পাঠাবো। জানা থাকলে বলবেন, বান্দার সিদ্ধান্ত টিকলো নাকি আল্লাহটাই টিকলো? ফেরাউন নামের বেঈমান চাইল জমিনের মধ্যে মুসা নামের কোন বাচ্চা জন্ম নিবে না, পেলেই হত্যা করে দাও, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না। আল্লাহ চাইলেন, এই বেঈমান, আমি মুসাকে শুধু পাঠাবই না, তোর ঘরে রেখে তোর টাকায় বড় বানাইয়া লালন পালন করায়া তোর গালের মধ্যে চর লাগাইয়া তোরে আমি সাইজ করব। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ব্রিটিশ বেঈমানেরা চাইল হিন্দুস্তান তথা ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, মাদ্রাসায় তালা লাগাও। একজন আর দুজন না, 14,000 আলেমের গলায় ফাঁসি দিয়া লাশটা গাছে ঝুলাইয়া দিল।
আল্লাহ চাইলেন রে বেঈমান, তোরা চাও ভারতের জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবি, আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার জমিনে কোরআনের যত বাতি জ্বলবে সব বাতির পাওয়ার হাউস আমি দেওবন্দের মধ্যে বানায় দিব। বানাইছেনি? সারা দুনিয়া ঘুরো, এমন একটা জায়গা নাই, এমন একটা দেশ বা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের বাতি জ্বলে না। সারা দুনিয়ায় তাবলীগের খেদমত দেওবন্দেরই আলো, পীর মাশায়েখের খেদমত দেওবন্দেরই আলো। বেঈমান নাস্তিক বাতিলের বিরুদ্ধে রাস্তায় আন্দোলনের আওয়াজ দেওবন্দেরই আলো। হুসাইন আহমদ মাদনী, কাসিম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, এরা জীবনটা কাটায় দিয়ে গেলেন বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে। এই জন্য অনেকে বলে তাবলীগে দ্বন্দ্ব লেগেছে। আমি বলি না না, হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। কারণ এই 12টা মাস না ঘুম না খানা, এত কষ্ট করে করে সারা দেশ দৌড়াই। আপনাদের পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বয়ান করি, মনে হয় যেন এত দুর্বল হইয়া বয়ান করি, মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম আমি। এত দুর্বল হয়, এত বিনয়ী হইয়া পায়ে হাত রেখে বয়ান করে কি বুঝাইতে চাই? 2টা স্লোগান উম্মতের অন্তরে পরিপূর্ণ ঢুকাইয়া রাখতে চাই। একটা স্লোগান হলো, বান্দা জীবনে যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহ, জমিনে যতদিন বেঁচে থাকবি আদর্শ মানবি মদিনাওয়ালা নবী। কোন পীর সাহেবের গোলামি চলবে না, কোন মাওলানার গোলামি চলবে না। গোলামি করবে কার? একমাত্র আমার আল্লাহর গোলামি। আদর্শ মানব মদিনার, আর কারো আদর্শ মানা যাবে না। কেন? সারা দুনিয়ার মানুষের আদর্শ নাপাক, একমাত্র আদর্শ মদিনার নবীর আদর্শই হলো পাক। দুনিয়াওয়ালাদের আদর্শ কেন নাপাক? বলে মানুষটাই নাপাক, দেমাগ নাপাক, চোখ নাপাক, কান নাপাক, অন্তর নাপাক, গুনাহ করে 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 জিন্দেগি নাপাক করেছে। আর আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবীর পুরো জিন্দেগিটাই পাক। কেমন একজন নবী পাইলি? কোন থানা? চকরিয়া থানার মুসলমানেরা চিনলি না? কেমন একজন নবী পাইছো, যেই নবীর বরকতে অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের থেকে উঠে দেখতো চেহারাটা বানরের মতো হয়ে গেছে। আমরা গুনাহ তো কম করি না, এরপরেও কেন চেহারার পরিবর্তন হয় না? একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার কারণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে। খারাপ লাগে না? কানে ধরে তওবা করবি, আর গান শুনবি না। মোবাইল যেহেতু চালাবি, তোর আব্বা আম্মা মান্নত করছে যে মোবাইল নিয়ে জাহান্নামে যেতেই হবে, আমার বয়ানে মোবাইল থেকে ফিরবি না। যেহেতু চালাবি, ওই মোবাইল নিয়ে জাহান্নামে যাওয়ার ওয়াদা করছুই, ফিরানো যাবে না। তবে একটু অনুরোধ করে গেলাম,
আজকে বাসায় গিয়া বালিশে মাথা লাগানোর সময় তোর মনের খাহেশ মিটাইয়া যত গুনাহ করো তুই কর, তোর পিঠা তুই খাবি, তোর জবাব তুই দিবি। তবে শেষ মোবাইলটা এখন দেখবি না, যখন নিয়ত করবি তখন মোবাইল একটু সার্চ দিয়ে লিখবি তেলাওয়াতে কোরআন। দেখবি অনেক ইমামদের তেলাওয়াত, মক্কার ইমামের তেলাওয়াত, মদিনার ইমামের তেলাওয়াত, একটু টাচ করবি মক্কার ইমামের তেলাওয়াতটা দিয়া বালিশের পাশে মোবাইলটা ফালায়া বিছানায় শুয়ে থাকবি, কানের মধ্যে কোরআনের আওয়াজ আসবে, কোরআনের আওয়াজ শুনতে শুনতে তুই ঘুমায় যাবি। পছন্দ করে বলে গেলাম, একটা সপ্তাহ যদি আমার এই আমলটা চালু রাখো, তুই নিজেই তওবা করে বলবি জীবনে কোনোদিন আর গানের আওয়াজ কানে দিব না। কি বাহাদুর! সারাটা রাত মোবাইল চালাইতে 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 চেহারাটা বান্দর বানায় ফেলাইছে। কাটন হইতে আর বাকি কি? চেহারার ভেতরে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, নূর নাই, দেখলে চেহারায় কোনো মায়া লাগে না। সারাটা রাত লেভের ভিতরে বাতি জ্বলে। আম্মা জান বলে, কেউ বাতি জ্বলে কেন? কয় মা মোরা খাবায় আছে। হাসিস না, কয়দিন আর বাঁচবি? আজকে এখানে বয়ান শুনতেছ, আগামীকাল ঠিক এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারে না? এই বয়সে কত যুবক হারাইলাম, আজকেও অ্যাক্সিডেন্ট দেখলাম। বর্তমান অ্যাক্সিডেন্টের বেশি সমস্যা অনেকগুলো তো আছেই, বেশি আমার যুবক অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি কারণ ওটারে কি কয়, বাইক, মোটর সাইকেল। পরীক্ষায় পাশ করছে, আব্বাজান মোটর সাইকেল কিনে দিছে, এটা লইয়া এখন ঘুরতে যায়, আনন্দ ভ্রমণে যায়, কান্না করে বাড়িতে লাশ হয়ে আসে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, আল্লাহর গোলাম, আমিও তো তোর মতো একটা যুবক। তোমার বডির ভেতরে একটা আত্মা আছে, আমার মধ্যেও আছে। তুমি যেই জমিনের হাওয়া বাতাস খাও, আমিও সেই জমিনের হাওয়া বাতাস ভোগ করি। তোমার অন্তর যেমন গুনার দিকে দৌড়ায়, আমার অন্তর আরো বেশি, হাজার গুণ বেশি দৌড়ায়। কারণ তোরে শয়তানে ধোঁকা দেয় একজন, আর আমি হাফিজুর রহমান রে 1000 শয়তান অল টাইম আমারে ধোঁকা দেয়। কারণ তোরে ধোঁকা দিয়া যেই পরিমাণ ক্ষতি না হবে, আমারে যদি একটু ধোঁকায় ফালাইতে পারে, শয়তানের বিজয় হবে, মুসলমানের বদনাম হয়ে যাবে। এই জন্য জিন শয়তানও ধাক্কায়, মানুষ শয়তানও ধাক্কায়। মানুষ রূপী শয়তানও পেছনে লাগা আছে, তিল পাইলেই তাল বানায় দেয়। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। ও যুবক, আল্লাহর গোলাম, তুমি আজকে যাদের লেখা ইংলিশ বই পড়ে ইংলিশে কথা বলো, অঙ্ক শিখলা যাদের বই পড়ে, বলো, এই যুবকেরা বল, আল্লাহকে সাক্ষী রেখে বল, যেই বইটা স্কুল কলেজে পড়িয়া ইংলিশ শিখলি, অঙ্ক শিখলি, বিজ্ঞান শিখলি, বল ওই বইগুলো আসমান থেকে আসছে নাকি কেউ লিখেছে? এবার চিন্তা কর, আল্লাহ তো তোরে আকল দিছে, কুত্তা শুয়ারের আকল দেয় নাই। এক সেকেন্ড চিন্তা কর তো, ওই লোকটা তোর মতো যদি সারা রাত মোবাইলে আকাম করত, গুনাহ করত, কবিরা গুনাহ, তাহলে তার জিন্দেগি কি এইরকম হতো? আজকে তার আদর্শ কি সুন্দর থাকার কারণে তার লেখা বই সমস্ত কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের মোহাব্বতের আপন বানায় নিছে। কি পরিমাণ লোকটা আদর্শবান ছিল। তুমিও একদিন মরে যাইবা, বলো তুমি উম্মতের সামনে কি আদর্শ রেখে গেলা, যে আদর্শ দেখে আমরা তোমার জন্য দোয়া করব। পারছো কোনো আদর্শ রাখছো? ব্যবহারটাও ভালো দিতে পারলি না, তোর ব্যবহারে তোর মা বেজার, তোর আব্বা বেজার, আমরা বেজার।